হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর আজকে আমি এখন বাজছে 11:30 দুপুর। আমি তোমাদেরকে ঘর ঝাড়ু দিয়ে প্রথম শুরু করলাম তোমাদের সাথে আমার ডেইলি ব্লগ। এই যে দেখো আমি ঘর ঝাড়ু দিতেছি, এটা আমাদের ভাতের রুম। এখানে ঝাড়ু দিতেছি, এটাই এত বড় বোঝো ওই একটা রুম, ওখানে হচ্ছে আমার দেবর ঘুমায়, ওই যে দেখা যাচ্ছে ওখানে। আর এখানে আমি ঝাড়ু দিতেছি, এটা অনেক বড়, মানে সম্পূর্ণটা দেখাই ভিডিওতে তুলতে পারিনি, এই জন্য দেখানো হচ্ছে না। তোমার এটাই ঝাড়ু দিয়ে দেখানো হলো। আর এখানে দেখো আমার শ্বশুরের একটা নারকেল গাছ, একটা না, আমার শ্বশুরের একদিন তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে দেখাবো, অবশ্যই কমেন্টে জানাবা। অনেক নারকেল গাছ, অনেক তাল গাছ আছে। আর এই যে দেখতে পাচ্ছ একটা বড় চালতা গাছ, অনেক বড়, এটা বলে হয় 100 বছর বয়সের চালতা গাছ, আমার শ্বশুরের জন্মের অনেক আগে। তারা বলে একদিন দেখাবো, যদি তোমরা চাও তাহলে দেখাবো। এই চালতা গাছটার ভিতরে কিচ্ছু নাই, খালি খোলস, ভিতরে কিছু নাই। আল্লাহ তাআলা বুঝে কিভাবে যে এই চালতা গাছটারে দাঁড় করে রাখছে, একমাত্র আল্লাহ পাক জানে। আমরা দেখি মাঝে মধ্যে হতবাক হই যে এটা কিভাবে সম্ভব। আর এখানে আমার বাবু, আমার বাবুর জন্য আমি এখন সেমাই রান্না করবো। বাচ্চারা এমন একটা অবস্থা, ওরা সবসময় এক খাবার খেতে চায় না, এই জন্য ওদেরকে ভিন্ন ভিন্ন খাবার, এক একদিন ভিন্ন ভিন্ন খাবার রান্না করে ওদেরকে খাওয়াতে হয়। একদিন আমাকে আমি নুডলস খাওয়াই, একদিন সেমাই, একদিন আমরা যে রান্নাগুলো রান্না করি ওইগুলাই খাওয়াই। এই যে সেমাই রান্না করছে আমাদের গরুর দুধ দিয়ে, আমাদের গরুর দুধ দিয়ে, অরিজিনাল, কোনো বাটার না। আর এটা আমার বাবার গোসলের পরের ফাইনাল লুক। ওরে আজকে পাঞ্জাবি পরাইছি, ছোট বাবুদের না পাঞ্জাবি পরালে অনেক ভালো দেখায়। আর আমার ছেলেটা একটু সুস্থ, ওর জ্বর ঠান্ডা কাশি, এজন্য ওকে এরকম দেখা যাচ্ছে। যাই হোক, আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবা। আর কি যেন একটা হাতে ইটের খোয়ার মতো হাতে নিচে, আমি দেখতে পাই নাই। যাই হোক, পরবর্তী সময়ে ওইটা আমি ফালিয়ে দিয়েছি ওর হাত থেকে। অনেক দুষ্টুমি করে। আর এই যে উঠান প্রতিদিন আমার ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হয়, কারণ এই উঠানে অনেক, এখন তো শীতকাল, সব পাতা ঝরে পড়ে, এগুলো প্রতিদিন পরিষ্কার রাখতে হয়। অনেক কাজ থাকে। আর বাচ্চাদেরকে, যারা বাচ্চা সামলান তারা তো বোঝেন, বাচ্চা সামলান না যে একটা সংসার সামলান। আমার তো দুইটা ছেলে, ওর বয়স 1 বছর যে 1 মাস চলতেছে, আর আমার বড় ছেলের বয়স 6 বছর চলে। ওই 6 বছর ছেলেও ছোট পোলাপানের মতো ওরে গোসল করাইতে হয়, খাওয়াইতে হয়, বুঝুন তো, আবার মাদ্রাসায় দিতে হয়, মক্তবে দিতে হয়, আবার সংসার কত বড় ঘর এটা, আপনার প্রতিদিন ঝাড়ু দিতে গেল কমপক্ষে 20-25 মিনিট সময় লাগে। যদি আপনারা চান তাহলে আমি আমার সম্পূর্ণ ঘরের একদিন ভিডিও দেব সুন্দর করে, তাহলে আপনারা দেখতে পারবেন যে কত বড় ঘর। যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।